ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله فقد قال الله تعالى في القرآن الكريم وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على وعلى آل سيدنا ভাই পবিত্র মাহে রজবের একটি বরকতপূর্ণ রাত্রে আমরা বসেছি। এই মাসে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দিদার মোবারকে গিয়েছিলেন আর আল্লাহ রাসূলকে দেখে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা সালামাত দরুদের মাস। জবান বন্ধ না রেখে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা पैगंबरों की रोजा देखा दे खुदाया दारे मुत्तदो से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों की रोजा फिर देखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह माशाअल्लाह व अला आलि सय्यिदिना कदमों में मुस्तफा की मेरा मजार होता ओ खाके पाक होती मैं खाके सार होता अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना कदमों में तेरी रहता गलियों में तेरी फिरता गाहे जार जार रोता गाहे बेकरार होता अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना
महफूज तक पहुँचना और मेरा म्याराज है, मैं तेरी कदम तक फिर पहुँचा। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना व हबीबिना मुहम्मद। একটু কলমা শরীফ পড়ি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला मुहम्मदुर रसूलुल्लाह। तुमी शरीकहीन तुमी महान, बेशेर मालिक तुमी तुमी दयाबान। तुमी शरीकहीन तुमी महान, बेशेर मालिक तुमी तुमी दयाबान। তোমার বান্দারা তোমায় ভুলে সুপাত হারি তারা কুপথে চলে। চালাও তোমার পথে ওগো দয়াবান, চালাও তোমার পথে ওগো রহমান। বিশ্বের মালিক তুমি তুমি মহিয়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো গফার তুমি এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো গফার তুমি এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। সেদিন নিবে তুমি সত্যের পরিচয়, বিশ্বের মালিক তুমি তুমি মহিমায়। তুমি শরীকহীন তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মুহাম্মদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইয়ামকিনু সানাউ কামা কানা হাক্কাহু। आज खुदा बुजुर्ग तुई किस्से मुख्तसर फक़द क़ाल अल्लाहु तआला
ফিল কুরআনিল কারীমে অফিল ফুরকানিল হামিদ قد جاءكم من الله نور وكتاب مبين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أنا حبيب الله يصل على الحبيب নির্ধারিত নির্বাচিত আজকের জলসার সুযোগ্য সভাপতি সাহেব, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদ মুজাদ্দিদ আলা হযরত মুহতারাম ভাই সাহেব হুজুর কিবলা, বিদায়ী হযরত মায়াপুর দরবার শরীফ খেলা থেকে এসেছেন জনাব মুহতারাম হুজুর কিবলা, দিগর উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার নেককার আল্লাহ ওয়ালা বুজুর্গ বাবাজিরা ভাইরা, দূরবর্তী পর্দায় বসে থাকা মাজান ও আপামনিরা, জন যুবক সোনামানিকেরা, স্নেহের ছোট ছোট সোনার ময়নারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছুক্ষণের জন্য তার মনোনীত রহমতে মজলিসে পবিত্র মাহে রজবে একটি বরকতপূর্ণ সময়ে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরগাহে কালেমাত শুকর আদা করি, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলুন না আলহামদুলিল্লাহ। তাহরিবাদে জানাই তার হাবিবে লাবিবে তাবিব সাইয়্যিদানা সরফরে মওজুদাত খাতামান নাবিয়িন রাহমাতাল লিল আলামিন সাহেবে জুদ ওয়াল কারাম সাহেবে মেরাজ সাহেবে তাজ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। অতঃপর সংক্ষিপ্তপূর্ণ আলোচনা, মানে আজকে একদম ফাঁকি দেওয়ার মতো জায়গা নেই, মাঝখানে পড়ে গেছে, এদিকে ঠেলা ওদিকে ঠেলা, বুঝতে পেরেছেন? দুই দিকে দুই পিজ্জাতা হুজুর কে? আমার আগে যিনি বিদায় দিলেন আল্লাহ হযরত মরহুম মকবুর আশিক রাসূল ফানাফি রাসূল আল্লাহ হযরত ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মেয়ের বেটা নাতি ছেলে, আর আমার পরে তারই পোতা ছেলে, মানে ছেলে ছেলে। দুই পিসাব কিবলার মাঝখানে হুজুরদের মাঝখানে আমি গুনাহগার, দরবারে ফুরফুরা শরীফের একজন নগণ্যতম গোলামের বাচ্চা গোলাম, খাদেমের বাচ্চা খাদেম। তবে কিছুক্ষণের যদি আলোচনার জন্য বসেছি, আপনাদের তরফ থেকে নেই দোয়া, আল্লাহ পাকের খাস রহমত যদি হয়, নবীন কদমের বাবার কথায় সংক্ষিপ্ত একটা আলোচনার বক্তব্য থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। পবিত্র মাহে রজবে, রজব মাস চলছে, আরবি বছরের একটি সম্মানীয় মাস। কারণ দীর্ঘক্ষণ সময় ধরে আমার ভাইজান হুজুর কিবলা খুব সুন্দর সুললিত কণ্ঠের আলোচনা তিনি রেখেছেন। আমি জানাচ্ছেনা মানুষ আমরা সকলে কিছু কথা আত্মসমীক্ষামূলক আলোচনা করে বক্তব্য থেকে বিদায় নেব, বাদ পড়ছে আমার আল্লাহ পাকের। তার বক্তব্যের শেষ দিকে ফিতনার কথা বলতে গিয়ে তিনি কোরআনুল কারীমের আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বললেন ঈমানদারগণ তুমি নিজে বাঁচো, তোমার আহলে বাইতকে বাঁচাও জাহান্নামের আগুন হতে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ভাইরা আমার, জলসা জুলুসের মজলিসগুলো আত্মশুদ্ধির মজলিস, জানা বোঝার মজলিস, অনেক নেয়ার মজলিস। কিন্তু আজ এই মজলিসগুলো যদি সমালোচনার মজলিস তৈরি করি, বিশেষ করে এইগুলো না ইউটিউবারগুলো আছে, বুঝতে পারছেন? ওরা বক্তৃতা এক একজন এক এক অবস্থাতে ছাড়ে, টিআরপি বাড়ানোর জন্য যে যা রাস্তা তৈরি করছে। আর এখন ইউটিউবের বক্তার বক্তৃতার ভিতর দিয়ে আমার মতো ছোট মৌলবি তো চলে না ভাই, বুঝতে পেরেছেন?
বক্তা এসে লাফাচ্ছে আর বলতেছে, আয় কার কত এলেম আছে দেখবি, আই বস। কত এলমের গরম বুদ্ধি বেড়েছে। আমার না আছে ধার, না আছে ভার। কে? আমার বুঝু কম, বুঝি কম, স্বল্প পরিভাষায় আপনাদের কাছে রাখার নিয়ত করছি, বাদ করছি আমার আল্লাহ পাকে। সোনার চাঁদ মানিকের আমার বাবাজির, আমার ভাইয়ের, আমার প্রতি বছরই পশ্চিম পাড়ার যুবকেরা মিলে এই সুন্দর মজলিসের আয়োজন করে অত্যন্ত ব্যয়বহুল এই জলসাটা করে থাকে। আল্লাহ ওনাকে সকলকে সিলসিলার খাদেম হিসেবে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের সকলকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাক আমাকে আপনাকে সঠিক রাস্তায় পরিচালনা করেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন অ্যাড আর প্যাডে চলছে ভাই। এমন একটা কঠিন সময়ে আমি আপনি এসে পৌঁছাইছি যে যুগে ঈমান রাখাটাও, ঈমান বাঁচানোটাও কষ্টকর, ঠিক কি না? যে যুগে ঈমান বাঁচানোটাও অত্যন্ত কষ্টকর। আরে অন্য ফিতনা তো দূরের কথা, আমরা সকলে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরাল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাস বাদাল মাউত। যে বিষয়গুলোর প্রতি আমরা ঈমান এনেছি এর ভিতরে আছে আর রাসূলিহি, তার সকল রাসূলদের প্রতি বিশ্বাস করাটা, ঈমান আনাটাই হলো একজন মুমিনের ডিউটি এবং কর্তব্য। জোরে বলুন আজি। এই ফাঁকা হয়ে যাবে, শুই পুলিশ কেন? ও তলে বেরিয়ে যা, ও ঘুরে যা, শুচিস কেন? এত সুন্দর প্যান্ডেল করেছে, বালিশ দেয়নি, কিচ্ছু না, তবু গোড়াগড়ি করতে যা, বেড়ে যা। বুঝেনি কথা? কিন্তু বর্তমান সময়ে অজের মজলিসগুলো, জলসার মজলিসগুলো যা চলছে, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মজলিসে বসে বেনামাজি হয়ে বাড়ি চলে গেছে। একজন মাতাল তার মদ খাওয়া ছেড়ে দিয়ে তওবা করে বাড়ি চলে গেছে, আল্লাহর ওলি বনে গেছে। মুজাদ্দিদ জামানার মজলিসে বসে একজন সুদখোর, সুদ খাওয়া ছেড়ে দিয়ে তওবা করে বাড়ি চলে গেছে। তাদের মজলিসে বসে মানুষের ঈমান হারাগুলো ঈমান তৈরি করে নিয়ে বাড়িতে গেছে। আজ আমার মতো মৌলবীর মজলিসে বসলে ঈমান ওয়ালাগুলো ঈমান হারিয়ে বাড়ি চলে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? বুঝাতে পেরেছি আমি কথাটা? যা তাদের মজলিসে বেঈমানগুলো এসে ঈমান তৈরি করে নিয়ে বাড়ি গেছে। আর এখন আমার মতো মৌলবীর মজলিসে এসে বসে ঈমান নিয়ে এসে বেঈমান হয়ে বাড়ি চলে যাচ্ছে। উল্টো বললাম তো নাকি? বলবেন কিরকম অবস্থা? আগে আমাদের বাংলাদেশগুলো বেশি হতো, এখন আমাদের দেশেও শুরু হয়ে গেছে। আচ্ছা, রাসূলুল্লাহ তো ঈমান, রাসূলের শান আর মানের জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আই আমার হাবিব, আপনার প্রশংসার মর্যাদাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবা যারা আপনার প্রশংসা করে আমি আল্লাহ তাদের শানার মানটাকেও বাড়িয়ে দিয়েছি। আর একবার জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে ইউটিউবের যুগে, ইন্টারনেটের যুগ তো আপনি দেখতে পাবেন, আজকের যুগের মৌলবীর আলোচনা রাসূলুল্লাহ শিক্ষিত ছিল কি মূর্খ ছিল? রাসূলুল্লাহ কি করতেন? যত নির্মমানের কথাবার্তা, রুচিবিহীন কথাবার্তা রাসূলের শানে আজকে আমার মতো মৌলবীরা বলতে শুরু করেছে। তো রাসূলের মান নষ্ট করলে, শান নষ্ট করলে আল্লাহ ছেড়ে দেবে বলে মনে হয়? এটা কথা বলতে হবে আমার সাথে, দেবে? দেখুন, রাসূল এমন একটা নিয়ামত, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহ জগতের বুকে পাঠিয়েছেন, কিন্তু কোন নবী রাসূলকে আল্লাহ সাহেবে মেরাজ বানাননি।
জামানার নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ রব্বি আরিনি, আমি যে আপনাকে দেখতে যাই, আমি যে আপনাকে দেখব আল্লাহ, আপনার সাথে কোহে তুরে দাঁড়িয়ে আপনার সাথে কালাম হয়, আপনার সাথে কথা হয়, এটা আমার জুতা ভরে না, আমার জানটা ভরে না, আমার কলিজা ঠান্ডা হয় না আল্লাহ, আমি যে আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখব। রব্বি আরিনি, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, লান তারানি, যা কখনোই সম্ভব নয়। এটা মুসা কালিমুল্লাহ এমন অন্যায় আবদার তুমি করবে না, দুনিয়ার জমিনে তোমার সাথে আমার দেখা হবে না। নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমাকে কালিমুল্লাহ বানিয়েছেন, আপনি আমাকে কালিমুল্লাহ বলে ডেকেছেন, একজন বন্ধুর কথা একজন বন্ধুর কাছে আবদার থাকবে না, এটা কেমন করে হতে পারে আল্লাহ? আমি আপনাকে দেখতে যাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বলেছিলেন, নবী মুসা রে, লা এ নবী মুসা, তারানি, যা কখনোই সম্ভব নয়। তবে তুমি শুনে নাও, জেনে নাও রে নবী মুসা, আমাকে যদি একান্ত তুমি দেখতে চাও, তুমি না হয়রান হয়ে যাচ্ছ, ওই তুর পাহাড়টাতে ওঠো, ওই তুর পাহাড়ে দাঁড়িয়ে আমার ৭০,০০০ নূরের তাজাল্লি সহ্য করে যদি তুমি দাঁড়িয়ে থাকতে পারো, তোমার সাথে আমার দেখা হবে। হে বাবাজি ভাইরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার আল্লাহর সাথে দিদার হবে, আল্লাহর সাথে দেখা হবে, এই মনে করে নিয়ে উদ্দেশ্য সে তোর পাহাড়ের দিকে দৌড়াতে শুরু করেছেন। যমনি তিনি দৌড়ালেন, পায়ে তার জুতো ছিল, তোর পাহাড়েতে পা রাখতে যাবে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফাকলা আলাইনা, জুতোটা খোলো বলছি। এই নবী মুসা, তোর সাহস তো কম না, তুমি আমার দিদারে আসছো, আমার সাথে দেখা করতে আসছো, তোমার পায়ে জুতো থাকবে। দুনিয়ার কোন সম্মানীয় মানুষের সাথে আমরা যখন দেখা করতে যাই, পায়ে জুতো তো দিয়ে যাই বলে মনে হয়, এটা হ্যাঁ না বলে থাকে? সম্মানীয় মানুষের সম্মান জানাতে গিয়ে পায়ের জুতো আমরা খুলে ফেলি। আল্লাহ তাই বললেন, নবী মুসা তুমি কোহে তুলে আসছো, অথচ তোমার পায়ে জুতো, এটা তো কখনো সম্ভব নাই। ফাকলা আলাইনা, জুতোটা খোলো আগে, তারপর আমার দিদারের জন্য দাঁড়াও। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম অত্যন্ত লজ্জিত হয়ে পড়লেন, অনুতপ্ত হয়ে পড়লেন। এটা তার একটা আবেগ ছিল, এটা তার ইচ্ছাকৃত ভুল নয়, অনিচ্ছাকৃত একটা ধারণার জন্মেছে। এ বাবাজি ভাইরা, আমরা যখন কোথা থেকে বেশ কিছুদিন বাদে বাড়িতে ফিরি, আমাদের বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে, এমনিতে সামনে দেখতে পেয়ে দৌড় শুরু করে দেয়, গায়ে ধুলো মাখা, গায়ে পায়ে ধুলো মাখা, অথচ শূন্য অবস্থায় বাপকে জড়িয়ে ধরতে চায়, মাকে জড়িয়ে ধরতে চায়, ভাইকে জড়িয়ে ধরতে যায়, আপনজনকে জড়িয়ে ধরতে চায়। আপনজন যদি ঘরে বসে বাচ্চার পায়ে জুতো আছে, তবুও বাচ্চার খেয়াল থাকে না, বাপের কোলে চেপে পড়ে, গায়েতে জুতো পরে উঠে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে এমন তিনি বিলীন হয়ে গিয়েছিলেন, আল্লাহর প্রেমে এত তিনি পাগল ছিলেন। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই সময় থাকতে না পেরে আল্লাহর সাথে দিদার হবে এই আশায় আশান্বিত হয়ে তিনি উদ্দেশ্যে দৌড় শুরু করেছিলেন। পায়ে তার জুতো ছিল, এটা তিনি ভুলে গিয়েছিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ফাকলা আলাইনা, জুতোটা খুলো বলছি। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পায়ের জুতোটা খুলে দিয়ে তুর পাহাড়েতে দাঁড়িয়েছিলেন। হে বাবাজি ভাইরা, হে যুবকেরা, জওয়ানেরা, এই হরিকাটি এবং মাসি এবং পার্শ্ববর্তী এলাকার মানুষেরা কানখানা খুলে শুনে জেনে যান, নবী মুসা আল্লাহ পাকের দিদারে দাঁড়ালেন। এটা বিস্তারিত ঘটনা, আমি আপনাদের শোনাতে চাচ্ছি না, মূল পয়েন্টটাকে জানাতে চাই। অমনি অবস্থাতে দাঁড়িয়েছে, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তুর পাহাড়টা পুড়ে গেল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ পাক আল্লাহর সাথে নবী মুসা কালিমুল্লাহর দিদার হলো না। এই অবস্থাতে
নবী মুসা কালিমুল্লাহ অজ্ঞান অবস্থাতে পড়ে রইলেন। সোনার চাঁদামানিকেরা একদিন নয় দুদিন নয় এক্ষুনি অবস্থাতে নবী মুসা কালিমুল্লাহ 41 দিন অজ্ঞান অবস্থাতে পড়েছিলেন। তাফসীরের কিতাবে দেখতে পাওয়া যায় আল্লাহ পাক জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু সাল্লামকে শোনালেন, এই মিকাইল আসমান থেকে পানি বর্ষণ করো। আসমান থেকে পানি বর্ষিত হলো। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সাল্লামের জিসমেতে দেহেতে পানিটা জমনি পড়ে গেল। নবী মুসা কালিমুল্লাহ অমনি চোখটা খুলে দেখলেন, হায় রে হায়, আমি কোথায় আছি? আমি তো আল্লাহকে দেখতে এসেছিলাম। আমি ধ্বংসস্তূপের ভিতরে কোথায়? এখানে আমি কোথায় রয়েছি? আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি কোথায় আছি? আল্লাহ আমি কোথায় আছি? আল্লাহ আমি তো আপনাকে দেখতে এসেছিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, তুমি আমাকে দেখতে এসেছিলে। আমার নূরের তাজাল্লি সহ্য করতে পাহাড় পারল না। পাহাড়টা পুড়ে ধ্বংস হয়ে গেল, ভস্মীভূত হলো। আমার কুদরতি ক্ষমতা দিয়ে তুমি হায়াতে বেঁচে আছো। নবী মুসা কাঁদতে রইলেন, আল্লাহ তবে কি আপনার সাথে আমার দেখা হবে না? আমি কি আপনাকে দেখতে পাবো না? আল্লাহ জালাল নবী মুসার দুনিয়ার জিন্দেগিতে দেখা স্বপ্নেও নাই। লা তুদরিকুহুল আবসার, মানবের এমন কোন চোখ নাই যে চোখ দিয়ে আমি আল্লাহকে দর্শন করতে পারে। এই কথা শোনার বাদে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সাল্লাম আমার আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আয় রব্বি আল্লাহ, সত্যি কি আপনাকে কেউ দেখতে পাবে না? আপনাকে কেউ কি দেখা হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বলেছিলেন, হে নবী মুসা কালিমুল্লাহ, আমি জগতের বুকে দুটো চোখ দান করেছি আমার হাবিবে পেয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু সাল্লামকে। আর একবার জোরে বলো, আমরা কোন নবীর উম্মত? আমরা সেই যাকে সম্মান আল্লাহ প্রদান করেছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু সাল্লাম জগতের বুকে এসেছেন। আল্লাহ কোন নবী রাসূলকে তার মিয়ারাজেতে ডেকে নিলেন না। অথচ আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব জাহানের রাসূল রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ মিয়ারাজের রাত্রিতে ডেকে নিলেন। তিনি আমার আপনার নবী, আমরা সেই নবীর উম্মত। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বললেন, ওয়ালা কাররামনা বনি আদম, আমি আদম সন্তানের ভিতরে সর্বশ্রেষ্ঠ করে উম্মতে মুহাম্মাদীকে দান করেছি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কত দাম জানেন আমার রাসূলের? যেমন দাম তার উম্মতের দামটাকেও আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। নবীর দামের সাথে নবীর উম্মতের দামটা কত কত মর্যাদা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে আপনি সেই আখিরি জামানার নবীর উম্মত আমাকে বানান। আমার আল্লাহ বললেন, নবী মুসা, আমি তোমাকে ভালোবেসে নবুয়তের বেলায়েত দিয়েছি। তুমি আমার নবী, আমার কালিমুল্লাহ। তুমি আখিরি নবীর উম্মত হতে চেও না। আমি তোমাকে যা দিয়েছি তুমি এটাই সন্তুষ্ট থাকো। ওই সময় নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ আয় রব্বি আল্লাহ, আপনি যে রাসূলটাকে আপনার মিয়ারাজেতে হাজির হবে তার উম্মতের কথা আপনি আমাকে একটু শুনিয়ে দেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, হে নবী মুসা কালিমুল্লাহ, আমার হাবিবের উম্মতের কথা তুমি জানতে চাও? আমি আল্লাহ তাদের শানার মানকে বাড়িয়ে দিয়েছি। হে নবী মুসা কালিমুল্লাহ, জগতের বুকে জন মানুষ যখন গুনাহ নিয়ত করে, গুনাহ নিয়ত করার সাথে সাথে তাদের নামা আমলেতে গুনাহ লেখা হয়। কোন মানুষ যখন সওয়াবের নিয়ত করে, সওয়াবের কাজ যতক্ষণ না করে ততক্ষণ সওয়াব লেখা হয় না। এই নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সাল্লাম আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মতের শানের মানটাকে বাড়িয়ে দিয়েছি। আমার হাবিবের শানে, আমার হাবিবের ইজ্জতের কারণেতে উম্মতে মুহাম্মাদীরা যখন কোন নেকির কাজের নিয়ত করবে, নেকির কাজে নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ তাদের নাম আমলেতে সওয়াব লিখে দেব। আর একবার জোরে বলো,
উম্মতে মুহাম্মাদি নিয়ত করবে নামাজ পড়বো, নামাজ পড়ি না এখন, হজ করবো এখনো হজ করিনি, দান করবো এখনো দান করেনি, জাকাত দেবো জাকাত দেয়নি, কোন ভালো কাজে নিয়ত করবে, নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ পাক তাদের নামা আমলের সওয়াবটাকে লিখে দিয়ে দেবো। এই নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সাল্লাম আমার হাবিবের উম্মতের শান আর মানটাকে আমি আল্লাহ পাক এতটা বাড়িয়ে দিয়েছি, আমার হাবিবের উম্মতেরা নিয়ত করার সাথে সাথে তাদের নামা আমলেতে ওই সওয়াবটা লেখা হয়ে যায়। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সাল্লাম আমার আল্লাহকে প্রশ্ন করে বলেন, আল্লাহ যদি নিয়ত করার সাথে সাথে তাদের নামা আমলেতে সওয়াবটা লেখা হয়ে যায়, ওই পরে যদি ওই কাজটাকে সে আমল করে তাহলে এর জন্য তারা কি পাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডেকে বলেছিলেন, হে নবী মুসা কালিমুল্লাহ আমার হাবিবের উম্মতেরা ওই নিয়তটাকে যখন পূর্ণ করবে, আমলে রূপান্তরিত করবে, আমি আল্লাহ পাক তাদের নাম আমলেতে 70 গুণ বেশি সওয়াব দিয়ে দেব। আর একবার জোরে বলুন, এ নবী মুসা কালিমুল্লাহ আমার হাবিবের উম্মতেরা নিয়ত করলে তারা সওয়াব পায়, নিয়ত করার কারণে আমল করলে 70 গুণ বেশি সওয়াব পায়। আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, তুমি শুনে নাও, জেনে নাও। আমার হাবিবের উম্মতেরা গুনার নিয়ত যখন করবে, এখনো সে গুনাহ করেনি, গুনার নিয়ত করার কারণে তাদের নামা আমলেতে গুনাহ লেখা হবে না। গুনাহ নিয়ত করবে, নিয়ত করেছে গুনাহ করব, খারাপ জায়গায় যাবে, খারাপ কাজ করবে। অন্য নবীদের উম্মতের কি ছিল? নিয়ত করার সাথে সাথে গুনাহ লেখা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ পাক আমাদের নামা আমলেতে গুনাহ লিখবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ নেকির নিয়ত করলে নেকি পাই, গুনার নিয়ত করলে গুনাহ হয় না। যদি যখন গুনাহ করে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, হে নবী মুসা কালিমুল্লাহ নেকির নিয়ত করার সাথে সাথে তাদের নামা আমলেতে নেকি লেখা হবে, গুনাহ নিয়ত করলে লেখা হবে না। যদি তারা গুনাহ করে, একটা গুনার কারণে একটা গুনাহ তাদেরকে লেখা হবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ পাক তাদের কাছে আমার হাবিবের কাছে নামাজকে পূরণ করে দেব। আমার হাবিবের উম্মতেরা যদি নামাজে নিজের ভুলটাকে বুঝতে পেরে, গুনাহতে গুনার কাজটাকে উপলব্ধি করতে পেরে অন্তরের ভিতর অনুশোচনা হয়, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ, ওয়াসওয়াসাতে গুনাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ, মানুষের ওয়াসওয়াসাতে গুনাহ, নফসের খাসিয়াতে গুনাহ, এই গুনাহ করে ফেললো আমার বান্দা। গুনাহকে বুঝতে পেরেছে, অতঃপর আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে ফেললো, আমাকে ডেকে আমার কাছে মাগফিরাত চাইলো, আমার কাছে দোয়া করতে শুরু করলো। এই নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সাল্লাম আমি আল্লাহ পাক ওই সময় আমার হাবিবের উম্মতকে মাফ করে দেব। আরো জোরে বলুন, এই নবী মুসা আমি তোমাকে কালিমুল্লাহ বানাইছি, আমার হাবিবকে আমি হাবিবুল্লাহ বানিয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর ভিতরে পার্থক্য কোথায়? আল্লাহ বলে, মুসা রে কালিমুল্লাহ সে যে আমাকে দেখার জন্য পাগল হয়, আমাকে পাওয়ার জন্য আকৃষ্ট হয়, আর হাবিবুল্লাহ সে যে আমাকে পাওয়ার জন্য আকৃষ্ট নয়, বরং আমি আল্লাহ তার দিদারের আকাঙ্ক্ষা রেখেছি। আরেকবার জোরে বলুন, আরেকবার জোরে বলুন। ভাই জগতের বুকে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু সাল্লাম এসেছে। কোন নবী রাসূলকে আল্লাহ মিরাজের জন্য ডেকে নেননি, ডেকে নিয়েছে। নবী মুসা আল্লাহ ডিলিট করে দিলেন, ক্যান্সেল করলেন। আবার রাসূল আল্লাহর কাছে কখনো চান নাই, তথাপিও আল্লাহ পাক তাকে মিরাজেতে ডেকে নিয়েছিলেন। একবার বলুন, জগতের বুকে আদম সফিউল্লাহ থেকে শুরু করে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলরা এই কলেমা পড়েনি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
শুধু একমাত্র আমার হাবিব পড়েছেন, আর হাবিবের উম্মত হওয়ার সুবাদে আমরাও পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু শব্দের অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি। সাক্ষ্য দিতে হলে তো দেখতে হয় না, দেখতে হয় না, কথা বলে না দেখে সাক্ষী দেওয়া যায়? যে দেখেছে, তা জগতের কোন নবী রাসূল তো আল্লাহকে দেখেনি, তাই তারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেননি। একমাত্র আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহকে দেখেছেন। আল্লাহকে দেখার পরে তাই তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমরা তার উম্মত হিসাবে আমরাও সাক্ষ্য দিলাম আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর প্রিয়ত পুরুষ এবং তিনি রাসূল। জোরে বলুন, আরো জোরে বলুন, মজাটা এখানেই আছে ভাই। কোরআন শরীফের একটা সূরা আছে সূরা দোহা। এই সূরা দোহাতে আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হায় রে উম্মত, এত কপাল পাটা আমাদের, এত শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আমাদের নসিবকে আল্লাহ বাড়িয়ে দিলেন, আর সেই কপালে নিজেরাই মুগুর মারছি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দোহার ৭০ নম্বর আয়াত। ভাইরা আমার, আল্লাহ রাসূলের প্রতি যখন কোরআন অবতীর্ণ হতো না, রাসূল কষ্ট পেতেন। আমার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর বর্ণনা করে আল্লাহ রাসূলের প্রতি যখন কোরআন অবতীর্ণ হয়, আমি আয়েশা সহ্য করতে পারি না। হুজুরের জিসম মোবারক, চেহারা মোবারকটা এত কষ্টিত হয়ে যায়, আমি আয়েশা সহ্য করতে না পেরে আমার চোখের পানি ঝরিয়ে ফেললাম। সাহাবী কেরামগণ আল্লাহ রাসূলের দৃশ্যটাকে দেখো, তারা সহ্য করতে পারতেন না। সাহাবীরা রাসূলুল্লাহ নূরের চেহারার পানে তাকাতে না পেরে মুখটাকে তার অন্যদিকে ঘুরিয়ে নিতেন। শুধু সাহাবীরা নয়, মরুভূমির চতুষ্পদ প্রাণী যাকে উট বলা হয়, এই উটগুলো আল্লাহ রাসূলের ওহী অবতীর্ণ হওয়া যখন দেখতো, আল্লাহ রাসূলের হরকত কষ্টটা যখন দেখতেন, উটগুলো সহ্য করতে পারতো না। তাদের গলাটা মরুভূমির মাটিতে লম্বা করে দিয়ে রাসূলের ব্যথায় ব্যথিত হতো। হায় রে নেমক হারাম উম্মত হয়ে আজকে রাসূলের শান আর মানটাকে বাড়ানো তো দূরের কথা, তুমি রাসূলের শান আর মানের উপরে জবাই করছো। তুমি শুনে রেখে দাও, আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। এর কুফল তোমাকে একদিন না একদিন পোয়াতে হবে। আমি কোরআনে কারীমের একটা সূরা আল্লাহ এনেছেন, ওই সূরাটার নাম হলো সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আল্লাহ রাসূলের চাচা, আল্লাহ রাসূলের চাচা আবি লাহাব আল্লাহ রাসূলকে বলেছিলেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব দেখে বলেছিল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর হাত ধ্বংস হয়ে যাক। এই কথাটা আল্লাহ রাসূলের অন্তরে বড় ব্যথা পেয়েছিলেন, আল্লাহ রাসূল বড় কষ্ট পেয়েছিলেন। হায়রে আমি মুহাম্মদ, জগতের বুকে আমার বাপ নাই, মা নাই, আমি আব্বার মুখটা দেখতে পাই না। আমি 6 বছর বয়সে আমার আম্মা আমিনাকে আমি হারিয়ে ফেলেছি। হায়রে আমার আহ্বালার মতো কেউ নাই। আজকে আমার চাচা হয়ে আমার ধ্বংস কামনা করতে পারে। আল্লাহ রাসূল কষ্ট পেয়েছিলেন, এই কষ্ট পাওয়াটা আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু সাল্লামকে দিয়ে সাথে সাথে একটা সূরা নাযিল করিয়ে দিলেন। ওই সূরাটার নাম হলো সূরা লাহাব। আমি সূরা লাহাবের তাফসীরে বলছি না, আমি শিক্ষা তত্ত্বকে আপনাকে বলছি। সেদিন আবু লাহাব দেখে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত ধ্বংস হয়ে যাক। কতটা ধ্বংস বলেনি, কিন্তু আল্লাহ পাক সাথে সাথে কোরআন অবতীর্ণ করে শুনিয়ে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিবকে শোনালেন, হাবিব গো, আয় আমার হাবিব, আপনার চাচা
আপনাকে কষ্ট দিয়েছে, আপনার হাত ধ্বংসের কামনা করেছে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারলাম না, আমি ঘোষণা দিয়ে দিলাম আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাবের বিবি উম্মে জামিল আল্লাহ রাসূলের চলার পথে কাঁটা বিছিয়ে দিতেন। এই সূরার ভিতরে তার শাস্তির কথা আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। আমি যে কথাটা বলতে এখানে চলে এসেছি, এই সোনার চাঁদ মানিকেরা, এই জওয়ানেরা, এই নওজোয়ান সোনা মানিকেরা, আমার আব্বাজান বাবাজিরা, রাসূল হলো ঈমান, রাসূলের শানের উপরে যখন আপনি আঘাত করেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই যুগের মৌলবীদের মুখে শুনতে হয় রাসূলুল্লাহ দাখলাত করেছিলেন, নাউজুবিল্লাহ। এই যুগের মৌলবীদের মুখে শুনতে হয় রাসূলুল্লাহ চারণার কাজ করেছেন। এই যুগের মৌলবীদের মুখে শুনতে হয় রাসূলুল্লাহ নিরক্ষর নিরেট ছিলেন, মূর্খ ছিলেন। এই যুগের মৌলবীদের মুখে শুনতে হয় রাসূলুল্লাহ কাওয়াই ছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, তুই নবীর উম্মত হয়ে এত বড় ধৃষ্টতা তোর হলো, সেই রাসূলের শান আর মানটাকে বাড়ানো তো দূরের কথা, তুমি শান আর মানের উপরে ছুরি চালাতে চাও। তুমি কি মনে করো তোমার ইলমের গরমে তুমি বাঁচতে পারবে? ইবলিসের ইলমটা কম ছিল না, ইবলিসের জ্ঞানটা কম ছিল না, সে তো মুআল্লিমুল মালাকুত ছিল, তার ইলমটা কম ছিল না, তার ভিতরে অহংকার ছিল, তাকাব্বুরি ছিল, হিংসা ছিল। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন ওয়াবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শিরকে করে, তাকব্বুরি করে, অহংকার করে ধ্বংস হয়েছে। সোনার চাঁদ মানিকেরা আমার, তাহলে উম্মতের ডিউটি হলো রাসূলের শানার মান। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, যে যাকে ভালোবাসে, মহব্বত করে, সে কখনো তার ইজ্জতের উপর আঘাত করতে পারে? কথা বলে আমরা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে দেখিনি, আমরা সেই যুগে ছিলাম না, এই যুগের মানুষ। আল্লামা হুজুরের শানে যদি কেউ ছোট বড় কথা বলে আমরা সহ্য করতে পারবো? আমরা দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে দেখিনি, পাঁচ হুজুরকে দেখিনি অনেকে, কিন্তু তাদের শানে কেউ যদি বেয়াদবি বিস্তুতি করে আমরা সহ্য করতে পারবো? পারবো না। রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, কলকাতার মাটি নাই, বোম্বাইয়ের মাটি, সমস্ত পৃথিবীর মাটিতে মানুষ বিদ্রোহ করে, তার বিরুদ্ধে তার ফাঁসি চাই, শাস্তি চাই, ঠিক না? বল কথা বলে না। একজন অমুসলমান হিসাবে সে তো তার হিংসা থাকতেই পারে, সে জ্ঞানত হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, সে তো রাসূলের শান, তার তো রাসূল নাই, তার তো দরদ নাই। কে এখন আমাদের বাংলার মিডিয়াগুলো প্রচার চালাচ্ছে, বুঝতে পেরেছেন? ভারতবর্ষে আরএসএস এর 100 বছর পূর্ণ বছরতে ওদের এজেন্ডা ছিল হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত করা। এখন তো সে জায়গায় পৌঁছাতে পারেনি। ইলেকশনের ধারণা ছিল 400 পার করবে, কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে নিজের একক ক্ষমতার ভিতরে দাঁড়াতে পারেনি, যার কারণে হিন্দু রাষ্ট্র করা তার পক্ষে বড় কঠিন হয়ে গেছে। তাই এখন মিডিয়া, এই যে মিডিয়াগুলো, এই যেমন খারাপ ভালো তেমনই খারাপ। ঠিক বলছি না ভুল বলছি? এটা হানা বলো, বাড়ির লোক বলে আর করো না। তাহলে এই যতটা ভালো ততটা খারাপ, একে যদি খারাপের দিকে ব্যবহার করা হয়। এখন পশ্চিম বাংলার মিডিয়ারা চাচ্ছে হিন্দু রাষ্ট্র হোক, তো হোক হিন্দু রাষ্ট্র, তাতে আমার তো কিছু আসে যায়। হিন্দু রাষ্ট্র হলে এই দেশের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যারা হবে, আমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হব, এতটুকু ছাড়া কিছু হবে না। কিন্তু এই দেশে নির্ববর্ণের হিন্দুরা তাদের দাস দাসীতে রূপান্তরিত হতে হতো, তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। বুঝতে? মনুসংহিতার অনুপাতে, বেদের ধারা অনুপাতে, চতুর্থ বর্ণর যে তথ্য রয়েছে সেদিকে তাকে ধাবিত হতে হবে। আমি কোন কথা বলতে কোথায় চলে এসেছি ভুল বুঝবেন না, আমি আপনাদের কাছে তথ্য পরিবেশন করছি। আজি আমি কিন্তু সব জানতা গান চলে না, ভুল আমারও হয়, ভুল আমারও হয়, আমি ভুলের মধ্যে নয়। বুঝতে পেরেছেন? ভুল একমাত্র হয় না কার বলতে পারে? বলুন তো দেখি কার? ফেরেশতা?
ভুল হয় না ইবলিসের ভুল হয় না। কেন ফেরেশতাদের জ্ঞান সীমিত, আল্লাহ যে জ্ঞানটা দিয়েছে তার অতিরিক্ত তারা জানে না। ইবলিস ভুল করতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কে কিভাবে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করবে বলো। চারজন সাহাবী দাঁড়িয়ে উঠেছেন, আমরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে, বলছে আমিরুল মুমিনিন তলোয়ার? বলছে কোরআন যদি আলিফ লাম মিম থেকে শুরু করে একদম শেষ ওয়াসওয়াসিল খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যদি যায় একদম বিশুদ্ধ হয়, এই তলোয়ার দিয়ে মাথা ধর থেকে আলাদা হবে। সাহাবীরা বললেন তার কারণ? বলল মানুষের ভুল হয়, ইবলিসের ভুল হয় না। ইবলিস ছাড়া বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে না। তোমরা যদি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করবো তাহলে বুঝবে যে ইবলিসের চেলা ছাড়া কিছু নাই। এই মিডিয়াগুলো দেখেছেন, এ মৌলবী ওর গুণ ধরতেছে, ও মৌলবী ওর গুণ। আরে আমরা ভুলের ঊর্ধ্বে, আবার বলছি ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নয়। ভুল মানুষেরই হয়, বলতে গেলে ভুল হয়, চলতে গেলে ভুল হয়। যে বলে না ওর ভুল হয় না। বুঝেনি কথা? কথাই কথা বেড়ে যায়। তাহলে আজকে মৌলবী এলেমের গরম দেখাচ্ছে, চাই কেন বলবো ওরে সব সমাস কই ইবলিসের খালাতো হয়ে যায়। কোন জায়গায় বসেছে গরমটা একবার দেখো, বুঝতে পেরেছেন? আমার আপনার পীর মুর্শিদ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি টাকির জমিদার বাড়ির ছেলেরা, উনি যখন না টাকি নারায়ণপুরে সোদপুরেতে থাকতেন, টাকিতে দেখা হয়ে গেল। টাকির জমিদার বাড়ির ছেলেরা বলেছিল, এই রুহুল আমিন তোমাকে সকলে বড় মাওলানা বলে কেন? একবার তুমি বলো না কেন তোমাকে বড় মাওলানা বলে? আমরা তো একসাথে স্কুলেতে পড়লাম। আমার আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যুগে কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করার পরে তিনি ইংরেজি পড়ার জন্য, সংস্কৃত পড়ার জন্য বিভিন্ন অবস্থাতে তিনি কলেজে ভর্তি হয়েছিলেন। ওনার ইংরেজি ছাত্র যে পাঠ্যকালেতে তাকে জমিদার বাড়ির ছেলেরা ছিল, উনি বলেছিলেন ভাই তোমরা বলো না ওরা আমাকে কেন বড় মাওলানা বলে জানো? আমি ওদের থেকে একটু বড় দেখতে ভারী বলে আমাকে বড় মাওলানা বলে। আমাকে আমি একটু ভারী টারি একটু বড় মতন তো, তাই আমাকে বড় মাওলানা বলে। এটাকে হাকিকাতান ছিল? তিনি তো বলতে পারতেন আমার যে জ্ঞান আল্লাহ দিয়েছে এই জ্ঞান বাংলায় আর কারণ দেয়নি, তাই আমাকে বড় মাওলানা বলে। মৌলভী তুমি যে কোথায় পৌঁছেছো? ইবলিসের কোন খালাতো ফুফুর ঘরে তোমার জন্ম হয়েছে আমার জানা নাই। তোমার ইলমের এত গরম। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যিনি ইলমে লাদুনি প্রাপ্ত ছিলেন। ইলমে লাদুনি বুঝেন? গায়বী মদদ যে ইলমকে দান করা হয় ভাই, আল্লাহ প্রদত্ত যে ইলম। স্কুল কলেজে মক্তব মাদ্রাসাতে আমরা যেটাকে পড়ি, এই ইলমটাকে ইলমে জাহিরি বলা হয়। আর ইলমে বাতিনের ভিতরে, আধ্যাত্মিক শিক্ষার ভিতরে আরেকটা সুন্দরতম শিক্ষা আছে। সেই শিক্ষা, সেই ইলমটা হলো ইলমে লাদুনি, যেটা হযরত খিজির আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ দিয়েছেন। খিজির আলাইহিস সালাতু সাল্লাম থেকে যারা প্রাপ্ত হয়, আল্লাহ তাদের শান আর মান, ইলমের গুরুত্ব মর্তবা বাড়িয়ে দেয়। আর একবার জোরে বলো, বুঝতে পেরেছেন? ইলমে লাদুনি প্রাপ্ত ছিলেন তিনি। গরম নবী মুসা আলাইহিস সালাতু সাল্লামের কথা বলছিলাম না? তো নবী মুসা আলাইহিস সালাতু সাল্লামের উম্মতেরা নবী মুসা আলাইহিস সালাতু সাল্লামকে জিজ্ঞাসা করছে, হুজুর এই যুগের বড় আলেম কে? তো নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম সেই যুগের তিনি রাসূল, তো তার থেকে বড় আলেম সেই যুগের কেউ হতে পারে? আরে হ্যাঁ না বলো। তিনি সেই যুগের রাসূল, তাহলে তিনি আল্লাহ প্রদত্ত ক্ষমতা যার রয়েছে। নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম মুখে হ্যাঁ বলেননি, মাথাটাকে একটু ঝুঁকিয়েছিলেন, সম্মতি জানিয়েছিলেন। হ্যাঁ সম্মতি জানিয়েছিলেন। বুখারী শরীফের ভিতরে আলোচিত আছে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন নবী মুসা না, তোমার থেকে আরো জান্নাতওয়ালা আছে। আর একবার জোরে বলুন
আর জোরে বলো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই সময় বলেছিলেন আল্লাহ পাক আপনি আমাকে জামানা রাসূল বানিয়েছেন আপনি আমাকে ইলম দান করেছেন এ বাবাজি ভাইরা নবী রাসূলদের যে ইলমটা শুধু নয় আল্লাহ পাক নবী রাসূলদের জগতে আসার পর থেকে তারা যতদিন জগতের বুকে থাকে আল্লাহ তাদেরকে হেফাজত করে আল্লাহর খাস কুদরতের ভিতরে তাদের জীবন পরিচালিত হয় এই সোনার চাঁদ সোনা মানিকেরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে বললেন আল্লাহ আমি যদি বলে কোনো অপরাধ করি আপনি আমাকে maaf করে দেন আপনি আমাকে রাসূল বানিয়েছেন এরপরে এই যুগের বড় আলেম কে হতে পারে আল্লাহ পাক জানালেন হে নবী মুসা কালিমুল্লাহ আমি তার সন্ধান দিতে একটু সাথে করে ভাজা মাছ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো তোমার ওই ভাজা মাছটা তার রাস্তাটাকে তেরে বদলে দিয়ে দেবে এই সোনার চাঁদ মানিকেরা কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন মুসলিম হাদিস শরীফের ভিতরে বুখারী শরীফের ভিতরে আয়াত এসেছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার একজন সঙ্গী ইউসানকে সাথে করে নিয়ে সফরের রাস্তাতে বেরিয়েছেন আল্লাহ পাক বলে দিয়েছেন তোমার ভাজা মাছটা রাস্তা দেখিয়ে দেবে সঙ্গীর কাছে প্যাকেটটা দিয়ে তিনি হাঁটতে শুরু করেছেন এক জায়গায় ক্লান্তি হয়ে গেছেন পথে চলতে চলতে গাছতলাতে বসেছেন এমনি অবস্থায় তন্তরে এসেছেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এমনি অবস্থায় উঠে চলছেন কিছু দূর যেয়ে বলছে ভাই প্যাকেটটা বার করো একটু খাওয়া করে নি একটু খানা পিনা করে খেতে গিয়ে মাছের সন্ধান করতে গিয়ে মাছটাকে তিনি দেখতে পেলেন না আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই তার সঙ্গী ইউসানকে ডেকে বললেন ভাই সে ভাজা মাছটা কোথায় রয়েছে ওই সময় লোকটা ভয় পেয়ে গেল দুটো হাত জোড় করে বলছে আল্লাহর রাসূল গো আমি আপনাকে কোন কথা শোনাবো না 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 আমি ভয়তে আপনার কাছে বলতে পারিনি অমুক জায়গাতে যে বসেছিলাম ওই সময় ব্যাগ থেকে ওই মাছটা বেরিয়ে গিয়ে নদীর পথ সমুদ্রের পথে পা পাড়ি দিয়েছে আমি ভয়তে আপনাকে বলতে পারিনি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম অমনি অবস্থাতে ফিরে চলে এসেছেন সেই জায়গাতে তিনি এলেন ওই রাস্তা দিয়ে তিনি হাঁটতে শুরু করলেন একজন দিব্যময় আল্লাহর বান্দা আবেদের সাথে তার দেখা হলো আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে সালাম দিয়ে বললেন হযরত আমি আপনার সাথে থাকতে চাই আল্লাহ পাক খিজর আলাইহিস সালাতু ওয়াসসালামকে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠাচ্ছেন খিজর আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে অসুবিধা হচ্ছে না একটু জবান খুলে দর্শক পড়ুন তো দেখি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর চার একটু জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা चली चल के देखे दियारे मदीना चले चल के देखे दियारे मदीना मिलेंगे वहीं तक जिधर है मदीना 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 ओ प्यारा मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना आरेकटु मोहब्बत वाला आले मोहम्मद जुबा का है जमजम पानी से धो लो क्यों ना सुने तू अदब से तू बोलो जुबा का है जमजम पानी से धो लो क्यों ना सुने तू अदब से तू बोलो मैं मजरिम होके मेरे साथ लेना मैं मजरिम होके मेरे साथ लेना मदीना
मदीना चल चल के देखे दियारे मदीना मिलेगे वहीं तक जीदा रहे मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना व अला आले सय्यिदना माशाअल्लाह जज़ाकल्लाह अल्हम्दुलिल्लाह। भाई জামানার যিনি রাসূল আল্লাহ যাদেরকে ইলমের মর্তবা জ্ঞান দান করেন আল্লাহ জিদউতুল ইলমা দারাজা আল্লাহ যাদের ইলমে নিয়ামত দান করেছে সেই নবী মুসা আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ পাঠাচ্ছেন কার কাছে? নবী নন তিনি রাসূল, তাকে পাঠিয়ে দিয়েছেন হযরত খিজির আলাইহিস সালাতু সাল্লামের কাছে। খিজির আলাইহিস সালাতু সাল্লাম সম্পর্কে আইম্মা কিরামদের মতভেদ আছে। কেউ বলেছেন হযরত খিজির আলাইহিস সালাতু সাল্লাম, আমরা খিজির বলি, এটাকে খাদির এসেছে হাদিসের ভিতরে। খাদির হযরত খিজির আলাইহিস সালাতু সাল্লামকে কেউ বলেছেন নবী, আবার কেউ বলেছেন ওলি। কেউ বলেছেন নবী, কেউ বলেছেন ওলি। বুঝতে পেরেছেন? তবে তিনি তো রাসূল নন। রাসূলের মর্তবা তো অনেক বেশি, বুঝেননি? হযরত খিজির আলাইহিস সালাতু সাল্লামের কাছে পাঠাচ্ছেন কাকে? আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু সাল্লামের কাছে। মুসা আলাইহিস সালাতু সাল্লামকে পাঠাচ্ছেন খিজির আলাইহিস সালাতু সাল্লামের কাছে। যে সালাম দিয়েছে তাদের তো বেলায়েত দিয়েছে, আমার মতো তো অন্ধ না। আল্লাহ তাদের নিয়ামত দান করেছে। আল্লাহ জিদউতুল ইলমা দারাজা। খিজির আলাইহিস সালাতু সাল্লামকে যেই মুসা আলাইহিস সালাতু সাল্লাম সালাম দিয়েছেন, খিজির আলাইহিস সালাতু সাল্লাম বলছে, এই জামানার নবী মুসা কালিমুল্লাহ, কি খবর, আপনি আমার কাছে এলেন? আল্লাহ জানিয়ে দেওয়া তথ্য অনুপাতে নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম বললেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, হযরত আমি আপনার সাথে একটু থাকতে চাই। মুসা খিজির আলাইহিস সালাতু সাল্লাম বললেন, না, আপনি আমার সাথে থাকতে পারবেন না, আমার সাথে আপনার থাকা হবে না। বলো না, আমি আপনার সাথে একটু থাকতে চাই। বলছে, দেখুন আপনি আমার সাথে থাকতে পারবেন, আমার কাজ কাম কিন্তু আপনার পছন্দ হবে না, আমার কাজ কাম আপনি সহ্য করতে পারবেন না। নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম যত নবী রাসূল এসেছে তাদের ভিতর উনি ঠান্ডা ছিলেন না গরম ছিলেন? সবথেকে গরম রাগী মানুষ, বুঝতে পেরেছেন? একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন বনি ইসরাইলের একজন কিপ্তি, ফেরাউনের লশকর একজন বনি ইসরাইলের ঘাড়ে বেশি বোঝা চাপাচ্ছে, চাগাতে পারছে না। তো চাগাতে পারছে না, তাকে শাস্তি দিচ্ছে। মুসা আলাইহিস সালাম সেখানে এসে খবর, বনি ইসরাইল তো বলছে, দেখো না ভাই, আমি চাগাতে পারছি না, আমার ঘাড়ে বোঝা চাপিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে, একটু কম করে দিলে হয়। সেই কিপ্তি যেই চোখ দেখিয়েছে, নবী মুসা আলাইহিস সালাম টেনে একটা চড় মেরেছে। একটা চড় বানানো গল্প বলছেন, একে চড়ে কিপ্তি শেষ, একে চড়ে তারে জাহান্নামের টিকিট কাটিয়ে দিয়েছে। মাথাটা বুঝতে পেরেছে? যেই মারা হয়ে গেছে ও তো দেখছে মরে গেছে, ফেরাউন ধরতে পারলে তো গর্দান যাবে। আল্লাহ হুকুম করলেন, মুসা এখানে তুমি থেকো, এখান থেকে স্থান পরিবর্তন করো। এই নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফের ভিতরে এসে জিবরাইল আস্তাগফিরুল্লাহ আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম এসেছেন। বলো খবর, বলে আমি এসেছি আপনার রূহ কবজ করব, জীবন নিয়ে যাব। মুসা সাল্লাম বলছে, আমার জীবন নেবে? মেরে চার চড়, একে চড়ে আজরাইল চোখ বেরিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলা যাবে? তাহলে কত স্পিড নবী মুসার বোঝা গেছে। আজরাইল আলাইহিস সালাম চোখ ঢেকে বলতেছে, আল্লাহ, আল্লাহর কাছে হাজির। বলল, আল্লাহ এ কি হলো? এত পৃথিবীর এত মানুষের সামনে যায়, আমাকে দেখে তার কলিজায় পানি থাকে না? আরে এমন একজন রূহুর কাছে আমাকে মার চালিয়ে দিল। আল্লাহ, আমার চোখ বার হয়ে গেছে। আল্লাহ কুদরতি হাত দিয়ে আজরাইল আলাইহিস সালামের চোখকে আবার বসিয়ে দিলেন, চোখটাকে আল্লাহ ঠিক করে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এটা নবী মুসা আলাইহিস সালাম। তো খিজির আলাইহিস সালাম বলছে, আপনি আমার সাথে থাকতে পারবেন না,
আমার কাজ কাম আপনার পছন্দই হবে না, বলুন আমি আপনার সাথে থাকতে চাই। আব্বা জান ভাই জানেরা, এই যুবকেরা জওয়ানেরা, এই ঘটনা বললে যদি মৌলবীর গা জ্বালা করে। আমরা ঘটনা বলি, এই মৌলবী ঘটনা তো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, তাহলে কোরআনের পাতা থেকে ওটা মুছিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে বর্ণনা করেছেন, হাদিস গ্রন্থের রাবীরা তাদের কিতাবের ভিতরে লিখেছে, মৌলবী হাদিসের চ্যাপ্টার থেকে ওটাকে উঠিয়ে দাও। সোনা মানিকেরা কান খানা খুলে শুনুন, শুধু ঝগড়া বাঁধানো নয়, কাঠি দেওয়া নয়, মানুষের ঈমান আমলটা যাতে তৈরি হয়, আখলাকটাকে যদি তৈরি হয়, আল্লাহমুখী যাতে হয়, আমার মুখী যাতে না হয়, দুনিয়ামুখী তারা যাতে না হয়, আল্লাহ রাসূলের রাস্তা অনুসরণ করে, সেদিকে তোমার আলোচনা নাই। তুমি তাকে নিজেকে আকৃষ্ট করতে চাও, তোমার দিকে ঘোরাতে চাও, তোমাকে বড় ভাবাতে চাও, একবার সাবধান হয়ে যাও। নবী মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে দাঁড়ানো, খিজির আলাইহিস সালাম বলছে, আপনি যদি আমার কাছে থাকেন তবে আপনাকে বলছি আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। আমার কাছে ভালো লাগবে না, আপনি প্রশ্ন করবেন, অসুস্থ হবে আমার। চলে চলতে শুরু হয়ে গেছে। আজি রাস্তায় যেতে 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 সামনে নদী পড়েছে। খিজির সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে নদীটাকে পার হয়েছে। নদীর ওপারে গিয়ে খিজির আলাইহিস সালাম লাথি মেরে নৌকোর তক্তা ছাড়িয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করছে, আল্লাহ এই লোকের কাছে আল্লাহ আমার পাঠিয়েছে, তো পরের বেলা সহ্য করতে পারে না তো। তার নৌকোই পার হলাম, একটা পয়সা লাগলো না, ফিরি পার হয়ে আবার নৌকাটা ভেঙে দিল। মুসা আলাইহিস সালাম তো সহ্য করার লোক না, ঘাড় ঘুরিয়ে বলছে, হুজুর। খিজির আলাইহিস সালাম বলছে, ওই না আমি বলেছি আমার সাথে তুমি চলতে পারবে না। বললো, হুজুর ভুলে গেছি, চল। আর বললাম, চল। আল্লাহর রাসূলকে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সাল্লাম কে সাথে করে নিয়ে খিজির আলাইহিস সালাম চলছে। একদল বাচ্চারা খেলা করছিল। হযরত খিজির আলাইহিস সালাম একটা পাথর তুলে নিয়ে দূরে ছুড়ে দিলেন। দেখতে পাওয়া গেল ওই বাচ্চাদের ভিতর থেকে একটা বাচ্চা ইন্তেকাল করে গেছে। নবী মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, হায় রে, এই কেমন মানুষ হলো রে, কার কাছে আল্লাহ আমাকে বানিয়েছে, নিষ্পাপ একটা বাচ্চা, এত কোনো গুনাহ করেনি, একে কেমন করে মেরে ফেললো। উনি সহ্য করতে পারছেন না, অমনি অবস্থাতে দাঁড়িয়ে রয়েছেন, চিন্তা করছেন কি বলবো। খিজির আলাইহিস সালামের মুখের দিকে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জমনি তাকিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেছি না আমার কোনো কাজ আপনার পছন্দ হবে না। মুসা আলাইহিস সালাম বলল, হুজুর ভুল হয়ে গেছে, চলুন একটু আগে চলুন, আর কিছু বলবো না। নবী মুসা আলাইহিস সালামকে সাথে করে নিয়ে খিজির আলাইহিস সালাম একটা শহরের ভিতরে ঘুরছে। প্রদেশের নিয়ম হলো রাতের বেলা ওরা কোনো বিদেশি মানুষকে থাকতে দেয় না, কেউ বাড়িতে জায়গা দিল না, রাতের বেলা খেতেও দিল না। দুজন সারা রাত না খেয়ে শহরের বাইরে বেরিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছেন, রাত কাটিয়েছেন। সকাল হতে যে গ্রামে একটা পথ দিয়ে হাঁটছে, হঠাৎ লক্ষ্য করে দেখে একটা পাঁচিল হেলে গেছে। ওই পাঁচিলটা দেখে খিজির আলাইহিস সালাম বললেন, নবী মুসা আলাইহিস সালাম, এই পাঁচিলটাকে সিধা করতে হবে, এই পাঁচিলটা ভেঙে বানাতে হবে। আমি হব মিস্ত্রি আর তুমি হবে আমার জোগাড়ি। মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, আল্লাহ কি লোক রে, ফাউ নৌকো পার হলাম, সেই নৌকোটা দিল ভেঙে। মাসুম বেগোনা বাচ্চা খেলা করছিল, পাথর ছুঁড়ে একজনকে মেরে ফেলল। ওটা নেই, নৌকো ভেঙেছে, মেনে নেওয়া যায়, কারণ জীবন হত্যা মেনে নেওয়া যায়। আর এখন এরা আমাদের রাত্রিরে থাকতে দিল না, কিচ্ছু করলো না, মেহমানদারি তো দূরের কথা। এই পথ দিয়ে হাঁটছে, পাঁচিল হেলে গেছে, বলছে সোজা করতে হবে। এত ভিতরে দরদ লেগে গেছে, কিছু না বলে বলছে, দেখি অবস্থাটা। পাঁচিলটা ভেঙে দুজন আবার পাঁচিলটা কেটে দিয়ে চলতে শুরু করেছে। মুসা আলাইহিস সালাম বলছে, তো ভালো লাগছে না আমাকে, জি ভেতরে ভেতরে। আরে অভিনয় করে কতক্ষণ থাকা যায়?
থাকে যায় যার যা ভিতরে অভ্যাস, খসলাত যার যা আছে, অভ্যাস যার যা আছে, কত কিছু সহ্য করে। হযরত মুসা আলাইহিস সালাম বলছে, হুজুর বলছে ওই না বলেছি, কি হলো আবার? বলছে হুজুর জানতে চাচ্ছি এই ঈদের ভিতরে রাত্রিরে রাত পার করলাম, কেউ খেতেও দিল না, থাকা তো দূরের কথা, আর এই গ্রামের পাঁচিলটা পড়ে যাচ্ছে, আপনি সিধা করছেন কেন? আল্লাহ পাকের মাহবুব হযরত খাদির আলাইহিস সালাতু সালাম ওই সময় ডেকে বলেছিল, হে নবী মুসা কালিমুল্লাহ, আমি আপনাকে প্রথম বলেছিলাম আমার কোন কাজ আপনার পছন্দ হবে না, আপনি সহ্য করতে পারবেন না। হে নবী মুসা কালিমুল্লাহ, আপনাকে বলেছিলাম আপনি প্রশ্ন করতে পারবেন না, এখন যখন প্রশ্ন করেছেন উত্তরটা আপনি বলুন, চলে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজুর থাকবো না, চলে যাব, তবে এটা তো আমাকে একটু জেনে যেতে হবে। আপনি প্রথম বলুন না এরা আমাদের খেতে দিল না, রাত্রে থাকতে দিল না, অথচ কেন পাঁচিলটাকে আপনি সিধা করতেন? হযরত খাদির আলাইহিস সালাম বলেছিলেন, হে নবী মুসা কালিমুল্লাহ, যে ইলম আল্লাহ আমাকে দান করেছে ওই জ্ঞানটাকে আল্লাহ আপনাকে দান করে নাই। হে নবী মুসা কালিমুল্লাহ, তুমি শুনে নাও, জেনে নাও, যে জ্ঞানটা আল্লাহ আমাকে দিয়েছে ওই জ্ঞান তোমার দেয় নাই, যে ইলম আল্লাহ আমাকে দিয়েছে ওই ইলম তোমাকে দেয় না। তুমি বাহ্যিক ভাবে দেখতে পেয়েছো, তবে তুমি শুনে নাও, জেনে নাও, ওই পাঁচিলটা আমি এমনি সিধা করে দেইনি। ওই পাঁচিলটা হলো একটা দুটো মাল এতিম বাচ্চা, তাদের আব্বা যার কিছু সম্পদ মাটির ভিতর রেখে তার উপরে পাঁচিল দিয়ে ঘর বানিয়ে গেছে, ওই তারা এখন এতিম বাচ্চা, ছোট বাচ্চা, এখন যদি পাঁচিলটা পড়ে যায় ওই তাদের সম্পদগুলো তার প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা, চাচারা নিয়ে নেবে, বাচ্চা দুটো মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। এই নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম, আমি খিদির যার কারণে পাঁচিলটাকে সংস্কার করে দিলাম, ওই ছেলে দুটো যখন বড় হবে ওদের ঘর বানানোর সময় ওরা যখন পাঁচিলটা ঠিক করবে ওদের বাপে রেখে যাওয়া সম্পদটা পেয়ে যাবে। আর একবার জোরে বলুন। তাহলে আমার দেখা আকাশের দিকে ফিরে তাকিয়ে চাঁদ দেখছে, বুড়ো বুড়ি গায়ে ধরছে, আর বৈজ্ঞানিক গ্যালিলিও আকাশের দিকে ফিরে তাকিয়ে বলল না, চাঁদ বুড়ো বুড়ি গায়ে ধরছে না, ওখানে চাঁদের ভেতরে বড় বড় গর্ত আছে। তা আমার দেখার গ্যালিলিওর দেখাটা এক। আমি যদি মনে করি গ্যালিলিও মানুষ ছিল, আমিও মানুষ, হবে না? কোথায় শিক্ষা দিয়ে আর কোথায় ছাগল নদী, ইলমের গরমে ঠোকরাচ্ছে, ও যেন বাপের সম্পত্তি দিয়েছে। কত এলে বাপ রে বাপ। আজি মুসা আলাইহিস সালাম বলছে, হুজুর বুঝেছি, তবে এটা নাই বুঝলাম, আপনি একটু উপকার করেছেন। তুই মাসুম বাচ্চাগুলো খেলা করছিল, ওদের কি দোষ? আপনি একটা বাচ্চাকে মেরে ফেলেছেন। আল্লাহ পাকের মাহবুব হযরত খাদির আলাইহিস সালাতু সালাম ওই সময় ডেকে বলেছিলেন, হে নবী মুসা কালিমুল্লাহ, আমি না তোমাকে বলেছি আল্লাহ আমাকে যে ইলম দান করেছে এটা আল্লাহ তোমাকে দান করেনি। আল্লাহ পাক আমাকে দেখার এবং জানার ক্ষমতা দান করেছে। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন এই বাচ্চাদের ভিতরে ওই বাচ্চাটা বড় হলে বড় জালেম হবে, অত্যাচারী হবে, ওর আব্বা মা বড় নেককার মানুষ, ভালো মানুষ, এই বাচ্চার দ্বারা ওর বাবা বড় কষ্ট পাবে। আমি নিজে ইচ্ছাই করিনি, আল্লাহ পাক আমাকে পাথরটা ছুঁড়তে বলেছে, বাকি কাজটা তো আজরাইল আলাইহিস সালাতু সালাম করেছেন, আমি শুধু পাথরটা ছুঁড়েছি, এটাই আমার কাজ, কিন্তু বাকি কাজটা আজরাইল আলাইহিস সালাতু সালাম করেছেন। এই নবী মুসা কালিমুল্লাহ, যা তুমি জানো না যে ইলম আল্লাহ আমাকে দিয়েছে তোমাকে দেন নাই, আমি নিজে ইচ্ছাই করিনি। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, হুজুর বুঝতে পারলাম, তবে প্রথম যে নৌকাটাতে পার হলাম ওই নৌকাটা কি হলো? আমরা ফিরি ফিরি পার হয়ে গেছি, অথচ অতঃপর আপনি নৌকাটা কেন ভেঙে দিলেন? আল্লাহ পাকের মাহবুব হযরত খাদির আলাইহিস সালাতু সালাম ডেকে বলেছিলেন, হে নবী মুসা কালিমুল্লাহ, আমি না আবার তোমাকে বলছি, আল্লাহ আমাকে যা দেখায় তোমাকে দেখায় না, আল্লাহ আমাকে যে ইলম দান করেছে তোমাকে দান করে নাই,
হে নবী মুসা কালিমুল্লাহ নিঃসন্দেহে তিন বাচ্চা ওই নৌকাটাতে আমরা পার হয়েছি নৌকাটা সাধারণ নয় দুটো এতিম বাচ্চার নৌকা আমরা পার হলাম আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন একজন ডাকাত ওই রাস্তা দিয়ে চলে আসে তারা ডাকাতি করতে বার হবে এই ভালো নৌকাটা যদি তারা পায় তাহলে ডাকাতি করতে চলে যাবে এই ডাকাতরা যদি নিয়ে যায় এতিম বাচ্চা দুটো আর পাবে না এই নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ আমাকে জানিয়ে দিলেন তাই আমি ওই নৌকার মাথার দুটো তক্তাকে ভেঙে দিয়েছি কেন ডাকাত যখন আসবে ওরা কখনো ভাঙানো করবে না অশুভ মনে করবে খারাপ মনে করবে তক্তা দুটো যদি ছাড়িয়ে দিলাম এতিম বাচ্চা দুটো নৌকা পেয়ে যাবে পরবর্তী সময় তক্তা লাগিয়ে দিতে পারবে অতঃপর তাদের জীবন চলে যাবে নবী মুসা আলাইহিস সালাম বললেন হে গো আল্লাহর মাহবুব আপনি আমাকে maaf করুন আপনি আমাকে একটু সুযোগ দিন আরেকটু আপনার কাছে আমি থাকতে চাই এই সময়তে হযরত খাদির আলাইহিস সালাম বললেন হে নবী মুসা কালিমুল্লাহ আর এখানে কখনো থাকা সম্ভব নয় ওয়াদাটাকে পূর্ণ করুন আমি এই ঘটনা আপনাদেরকে এই জন্য শোনালাম ইলমের গরম দেখিয়ে কোনো কাজ নাই আল্লাহ পাক হযরত খাদির আলাইহিস সালামের কাছে জামানা রাসূল মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছে কত ইলম তোমার যে চার ইমামের ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি একটা সাধারণ দরবেশের দরবারে গিয়ে বসতেন সুবহানাল্লাহ বলা যাবে সাধারণ দরবেশ যার নাম বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে যারা জানে আল্লাহ তাকে খাস করে তার ভালো কাজের বদৌলতে তাকে বেলায়েতি দান করেছিলেন জোরে বলো হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে বসে আছে তালে উলামার দিকে অবাক এটা পীর ফকিরের দরবারে একজন জামানার বড় আলেম একজন মুস্তাহিদ এখানে বসে থাকতে পারে তো ওনাকে প্রশ্ন করছে হুজুর আপনি ফকিরের দরবারে কেন আপনার মতো এত বড় আলেম আমার মতো মৌলভী বসতুম বলে মনে হয় এই হ্যাঁ না বলে বসতুম ওর কাছে গিয়ে দাম কমাবো যেখানে গেলে আমার দাম বাড়বে আমার দল বাড়বে লোকে দেখবে এই সব এই ক্যাটাগরির মৌলভীরা নিজের রোজ নষ্ট করে ওখানে যাই কোনোদিন যেতাম বুঝে গেছে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন কি জি আমার ভক্ত মুরিদ মুতাকিদিন মুহিব্বিনরা এই আল্লাহর আলেম বান্দারা আপনারা শুনে নিন জেনে নিন আল্লাহ পাক আমাকে কোরআনের ইলম দান করেছে আমি ইমাম শাফি রাহিমাহুল্লাহ কোরআনের ইলম অর্জন করতে করতে আল্লাহ পাক আমাকে কোরআনের ইলম দান করেছে আমি ইমাম শাফি আল্লাহ রাসূলের হাদিস চয়ন করতে করতে অধ্যয়ন করতে করতে আল্লাহ আমাকে মুহাদ্দিস বানিয়ে দিয়েছে আমি কোরআনের হাদিসের তত্ত্বকে বুঝতে শিখেছি আল্লাহ কোরআনের মুফাসসির বানিয়েছে আল্লাহ আমাকে হাদিসের মুহাদ্দিস বানিয়েছে আল্লাহ পাকের শরীয়তের ইলমটাকে অর্জন করতে করতে আমি দেখতে পেয়েছি আল্লাহ শরীয়তের ইলম আমাকে দান করেছে কিন্তু এই মানুষটা যে আল্লাহ হাসিল করে ফেলেছে আমি ইমাম শাফির আল্লাহ হাসিল করা হয়নি এই মানুষটা আল্লাহর মহব্বত হাসিল করেছে আল্লাহকে কেমনে পেতে হয় আল্লাহর মহব্বত কেমনে হাসিল করতে হয় তাই এই মানুষটার দরবারে শিখতে এসেছি আর একবার জোরে বলো দেখেছেন তাদের ইলমটা ইমাম শাফি জগতের চার ইমামের এক ইমাম সে বলছেন সাধারণ মানুষ তোমরা ভেবো না এই মানুষটা যে আল্লাহ পাওয়ার রাস্তা আল্লাহ পেয়েছে এটা আমার জানা নাই কোন রাস্তা তুমি পেয়েছো ওটাকে রপ্ত করতে শিখতেই দরবারে এসেছি জোরে বলুন আর আমার মতো মৌলবীর গরমের শেষ নাই আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক জোরে বলুন আল্লাহু আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন ইলমে লাদুনী কাকে বলা হয় চলুন একটুখানি এগিয়ে যাই অসুবিধা হচ্ছে নাকি
ইলমে লাদুনী কাকে বলে? আমার আপনার প্রাণ পীর, আমার আপনার মাহবুব বুশরাতের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ইলমে লাদুনী দান করেছিলেন। এই সোনার চাঁদ মানিকেরা আমার মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ইলমে লাদুনী দান করেছিলেন। কানখানা করে শুনে জেনে যান ইলমে লাদুনী কেমন জেনে। আল্লাহ আমাদের মহব্বতের পীর আলা হযরত বুশরাত আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন টাকি নারায়ণপুরেতে থাকতেন, উনি ওই সময়তে টাকি নারায়ণপুরতে হেঁটে বসিরহাটে খান সাহেবের মসজিদেতে কোরআন পড়তে চলে আসতেন। কোথা থেকে? টাকি নারায়ণপুর থেকে ত্রিমুনি খান সাহেবের মসজিদের ইমাম সাহেবের কাছে, সুফি সাহেব হুজুরের কাছে কোরআন দর্শ নিতে আসতেন, ইলম শিখতে আসতেন। জোরে বলো। তা টাকি থেকে বসিরহাটে 2-3 কিলোমিটার হবে তবে বলে মনে হয়, 7-8 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি রাস্তা টাকি নারায়ণপুর থেকে। আর সেই যুগের রাস্তাতে এই যুগের রাস্তার মতো নয়, দুর্গম পথ। বসিরহাটে এখনো যে সোনপুকুর, সেই যুগের সোনপুকুর ছিল। ওখানে বড় একটা শানবাদন গাছ ছিল, আর পাশে একটা বড় একটা গাছ ছিল। আগের যুগের মানুষেরা পুকুরের পাশে শান বাঁধিয়ে দিত, মানুষ পুকুরের পানি খেত। এখন তো আমরা কলের পানিও খাই না, খাই কলের পানি খাই, সব বোতলের পানি খাচ্ছে। হ্যাঁ, কের পানি? বোতলের পানি। কেউ ছোট বোতলে খাই, কেউ বড় বোতলে খাই। মোরার এত ভয়। আর আগের যুগের মানুষেরা পুকুরের পানি খেত। তারপরে কল হলো, কলের পানিও আর বাড়ির কলের পানি কারোর পছন্দ হচ্ছে, বুঝতে পেরেছি? তো সেই যুগের মানুষেরা রাস্তার ধারে পুকুর কাটতো, তাদের নিয়ে থাকতো যে রাস্তার পথিকরা যাবে, হাত ধোবে, পানি খাবে, একটু গাছতলায় বসে আরাম করবে, বুঝতে পেরেছি? ছাতিম গাছ ছিল সোনপুকুরের ওখানটাই, শানের পাশে বড় ছাতিম গাছ। মানুষের ছায়া বসতো। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি গরিবের বাচ্চা, তো গরিব মানুষ, আব্বা আম্মা তাদের অত্যন্ত মহব্বতের সন্তান। তিনি পায়ে হেঁটে হেঁটে খান সাহেবের মসজিদে হুজুরের কাছ থেকে পড়া করে নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। যেতে 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 ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধার্ত মানুষ, এই রাস্তা হাঁটলে বাচ্চা মানুষ তো কষ্ট হবে, বয়স তখন কম। তখনই পুকুরের ঘাটে হাত পা ধুয়ে নিয়ে মুখে পানি টানি দিয়ে উনি শুয়ে পড়েছেন, আর ক্লান্ত দেহ হলে ঘুমিয়ে যাবে। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছেন। হঠাৎ এই সময়তে কে যেন ডাক দিচ্ছে, বাবা ছেলে বাড়ি যাবে না, বাবা উঠে পড়ো, বাড়ি যাবে না। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ধড়ফড় করে উঠে পড়েছে। চোখের সামনে তাকিয়ে দেখতে একজন মানুষ দাঁড়িয়ে আছে, দিদিময় ফকির দাঁড়িয়ে রয়েছে। ডাক দিয়ে বলছে, বাবা রুহুল আমিন বাড়ি যাবে না? বলে কি বাড়ি যাব? বলে ঘুমিয়ে পড়েছো, দেখো বেলা তো ডুবে যাচ্ছে, তোমার আম্মা আব্বা তোমার জন্য ইন্তজার করছে, যাও বাবা বাড়ি চলে যাবে। হুজুর ধড়ফড় করে উঠে পড়েছে, জি বাড়ি যাব। ওই সময়তে ওই ফকির সাহেব ডেকে বলছে, বাবা রুহুল আমিন সকাল থেকে কিছু খাওনি বাবা, তুমি ক্ষুধার্ত রয়েছো, তুমি ক্ষুধার্ত, একবার বলো কিছু খাবে কিনা? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফকিরের মুখের দিকে তাকিয়ে বলছে, জি হ্যাঁ। মাথা নেড়ে সম্মতি জানালেন। ফকির এই অবস্থাতে ব্যাগের ভিতরে হাত দিয়ে বলল, বাবা হ্যাঁ করো, তোমার মুখের ভিতরে দিয়ে দেব, আমি তোমাকে একটু খেদমত করতে চাই। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা ফকির সাহেব, আপনি আমার হাতে দিন, আপনি আমার হাতে দিন, আমি হাতে করে খেতে চাই। বলল, না বাবা, এটা তোমার হাতে দেয়া যাবে না, তুমি মুখটা হাঁ করো, আমি তোমার মুখেতে দিয়ে দেব। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সহজে হাঁ করছেন না, তবে ফকির সাহেব বলছেন, হে বাবা রুহুল আমিন, সূর্য ঢলে গেছে, বাড়ি যাবে বাবা, একটু হাঁ করো, আমি তোমার মুখেতে দিয়ে দে। এই সোয়াদের মানিকিন ওই সময় আল্লাহ পাকের মাহবুব আমার আপনার প্রাণে
পীর আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ অমনি যাহা করেছে হযরত খিদর আলাইহিস সালাম এক হাতে মুখটা ধরেছে অমনিতে ডান হাতটা মুখের দিকে আগাতে দিয়ে কাহা করেছেন অমনি মুখের ভিতরে থুতু দিয়ে দিয়েছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুখে থুতু জমনি দিয়েছেন আল্লাহ আমার আপনার পীর আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুখের থুতু ফেলে দেবেন খিদর আলাইহিস সালাম মুখ চেপে ধরেছেন যেন তিনি না ফেলতে পারে মুখে লালা দিয়েছে মুখের লালা যে মুখের লালা দিয়েছেন মুখ চেপে ধরেছেন গেল না গেলে উপায় নেই তো গিলে ফেলেছে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলছেন আপনি আমার কি খাইয়ে দিলেন বলল রুহুল আমিন এখন তুমি বুঝবে না বাবা তুমি বাড়ি চলে যাও পরে তুমি উপলব্ধি করতে পারবে হুজুর মনে মনে চিন্তা করছে ফকির রে আজ বেকায়দায় একে একই পে তুমি আমার মুখে থুতু দিলে জামাকে ভুল বুঝাচ্ছ কি তুমি আমাকে দিয়েছো আমি তো দেখছি তুমি আমাকে থুতু দিয়েছো যদি কোনোদিন সুযোগ পাই এর ব্যবস্থা তোমাকে সেদিন আমি অ্যাকশন নিয়ে নেব আল্লামা হুজুর হেঁটে হেঁটে বাড়ি চলে গেছেন তোমার মা জান অপেক্ষা করছিলেন বুকের কাছে ডাক দিয়ে কাছে ডেকে নিয়েছেন দেখছে ছেলের গা দিয়ে খুশবু বার হয় মুখ দিয়ে খুশবু বার হয় ডাকে বলে বাবা রুহুল আমিন কোথায় ছিলি বাবা এত দেরি কেন করলি বাবা কিসের জন্য দেরি করলে বলে আম্মা জান ক্লান্তি হয়ে গিয়েছিল আমি গাছের তলাতে ঘুমিয়ে পড়েছিলাম বলে বাবা তবে একজন ফকির আমাকে ডাক দিয়ে দিয়েছে ওই ফকির আমাকে তুলে দিয়েছে মা আদর করে বলছে বাবা তোর গা দিয়ে খুশবু বার হয় এই খুশবু আতর কোথায় পেলে বলে মা জানি না গো মা জানি না একজন ফকির আমার মুখটা টিপে আমাকে কিছু খাবার দুবার নিয়ে দে আমার মুখেতে থুতু দিয়ে দিয়েছে এই থুতুটা আমাকে মুখ চেপে জোর করে খাইয়ে দিয়েছে এই জননী আম্মা ওই ফকিরকে যদি টাকি এলাকায় কখনো আমি পাই ওকে আমি উচিত শিক্ষা দেব মা বুকের ভিতরে টেনে নিয়ে কপালে চুমো দিয়ে বলেছিল না না বাবা নাও না বাবা রুহুল আমিন এমন কথা তুমি বলো না বাবা আল্লাহ ফকিরকে বড় নিয়ামত করে দিয়েছে মানুষের মুখের লালানি থুতু যদি হয় তাতে তো দুর্গন্ধ হয় আমি তোমার মা তোমার মুখ থেকে খুশবু পাচ্ছি আর একবার জোরে বলুন আর একবার জোরে বলুন নারে আমি তোমার মুখ থেকে খুশবু পাচ্ছি বাবা সকালবেলা সকাল হয়ে গেল আবার হুজুরকে তার মা জান সকালে নাস্তা করিয়ে দিয়ে মাদ্রাসাতে পাঠিয়ে দিয়েছে এই সোনা চাঁদ সোনা মানিকেরা আমার আপনার প্রাণ প্রিয় পীর আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আবার নাইমনি অবস্থায় খাস সাহেবের মসজিদে এই ত্রিমণিতে তিনি চলে এসেছেন ক্লাসের ভিতরে ঢুকেছেন অন্যান্য সাথীরা ছাত্র ভাইরা বলছে এই রুহুল আমিন তুমি আতর মেখেছো বলে চিন আমি আতর মাখিনি আমি আতর কোথায় পাবো মুখের কাছে কথা যখন বলছে মুখের ভিতর থেকে খুশবু আসছে বলছে আতর তুমি মাখনি ঠিকই কথা তবে তুমি আতর খেয়েছো আতর মাখনি ঠিক আছে তুমি আতর খেয়েছো আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ডেকে বলেছিল ভাইরা আমার আব্বা জান বড় গরীব মানুষ সবক তো আমাদের খাওয়া হয় না আতর মাখতে পারি না আতর খাবো কেমনে কথা আপনি এমন করে বলছো আমি আতর খেয়েছি ছেলেরা মুখের কাছে মুখ লাগিয়ে দেখছে মুখ দিয়ে খুশবু বার হচ্ছে ছেলেরা ওস্তাদের কাছে নালিশ করেছে হুজুর আমরা আপনার রুহুল আমিন আজকে আতর খেয়েছে আমরা এত করে বলছি তথাপিও সে শিকার হচ্ছে না রুহুল আমিন আতর খেয়ে এসেছে ওস্তাদ কেবলা সুফি সাহেব হুজুর আল্লামা হুজুরকে ডাকলেন বাবা রুহুল আমিন কাছে চলে এসো ডাক দিয়ে বললেন রুহুল আমিন তুমি কি আতর খেয়েছো তোমার মুখ দিয়ে খুশবু আসছে তুমি কি আতর খেয়েছো ডাক দিয়ে বলে না হুজুর আমি তো আতর খাই নাই সুফি সাহেব বলেছিল আমি এতদিন তোমাকে ভালো মনে করেছিলাম যাও চলে যাও আমি তোমাকে আর পড়াতে পারবো না এত বড় মিথ্যাবাদী ছেলে
ছেলে তুমি, তোমার মধ্যে আতরের খুশবু আছে, অথচ তুমি বলছো তুমি আতর খাওনি। আমার আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মনটা বড় ভেঙে গেল। একটু এক পা দু পা বাড়িয়ে অমনিদের সামনে দাঁড়িয়েছে, ঝরঝর করে তিনি কাঁদতেন। বাড়িতে যে কি বলবো, মায়ের কাছে বলবো ওস্তাদ পড়াবে না বলেছে, আমি কি কই ভাত দেব। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কাঁদতেন। এই সময় সুফ সাহেব হুজুর আবার কাছে ডেকেছেন, এ বাবা রুহুল আমিন, একবার আমার কাছে এসো। বাবা তোমার মুখ দিয়ে খুশবু বার হয়, এতদিন আমি তোমাকে পড়াই, কোনদিন তো কোনদিন বেয়াদবি করো নাই, কোনদিন মিথ্যা কথা বলো নাই, আজকে কেন মিথ্যা কথা বললে? তোমার মুখ দিয়ে খুশবু বার হচ্ছে, আতরের গন্ধ বার হচ্ছে, অথচ তুমি বলছো তুমি আতর খাওনি। এই কথা শোনার বাদে আল্লামা হুজুরকে দেখে কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর আমার আব্বা জান আমাকে পেট ভরে খাবার দিতে পারে না, আমি আতর মাখতে পারি না, আতর কোথা থেকে খাবো? ওস্তাদ তাহলে আদর করে বলছে, বাবা কি হয়েছে খুলে বলো, তোমার মুখ দিয়ে খুশবু পায়। ওই সময় তিনি গত দিনের ঘটনাটাকে খুলে বললেন। এই কথা যখনই বললেন, সুফি সাহেব হুজুর কপালেতে চুমা দিয়ে বলেছিল, বাবা রুহুল আমিন দুঃখ করিস না, কাঁদিস না বাবা, আল্লাহ তোকে ইলমের খাস নিয়ামত দান করেছে। আর একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন, এই সোনা চাঁদ মানিক, এটাই হলো ইলমে লাদুনি। আল্লাহ যাদেরকে দিয়েছে, আল্লাহ তাদের উচ্চ শিখরেতে পৌঁছে দিয়েছে। তাদের জীবনের লেখা তো ভুল কেন? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী বলার উদ্দেশ্য আমার নয়। আজও আলিয়া মাদ্রাসার লাইব্রেরিতে তার পরীক্ষার খাতাগুলো সুরক্ষিত অবস্থাতে আছে। 100 নাম্বার তিনি পেয়েছেন। কোথাও মুমতাহিন এক্সামিনারে কলমের আর খবর পায়নি। আল্লাহ তাকে আল্লামা বানিয়েছিলেন। আর এই যুগের আল্লামার ছড়াছড়ি গুতগুতি হয়, ঠিক না বল? বুঝে এসেছে? তোকে তো নারে তাকবীর, এই কখন এসে আগে বলিস না, তোকে তো নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, औलाद